নমস্কার, আমি মৌ। কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7:30 মতো বাজে, আর আমি এই যে বাসি কাজ সেরে একবারে স্নান করে নিয়েছি। সকালে একবার স্নান করি, আবারও দুপুরবেলা এই সমস্ত কাজ করার পর আবার একবার করি, কারণ যে পরিমাণ গরম পড়েছে না হলে না শরীরটা ভীষণ খারাপ করে। আর এই তো এখন একটুখানি ফ্রেশ হয়ে গেছি। আর এখন ফ্রেশ হওয়ার পরেই সবার প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে এসে বাসনগুলোকে জায়গায় গুছিয়ে রাখা। আর আজকে সোনার পড়া নেই, তাই সোনা ঘুমোচ্ছে। আর ওদিকে মা উঠে মা ফ্রেশ হতে গেছে, তারপরে তো মা পুজো করবে। আর আমাকে যেহেতু মা বাড়িতে থাকলে পুজোর দায়িত্বটা নিতে হয় না, তাই ওই দিককার চাপ থেকে মুক্ত। তাই ভাবলাম সকালবেলায় বাসনগুলো গোছানো হয়ে গেল, এখন এক কাপ চা করে নিই। তা আমার আর আমার শ্বশুরমশাইয়ের চাটাই এখন করে নিয়েছি। আর ওদিকে থেকে আমার দেওরও খাবে বললো, ওদিক থেকে আমার সোনা উঠে পড়েছে, সে খাবে। তো যে কারণে সবার জন্যই করে ফেললাম। চলুন চাটা খেয়ে নিই। আর কি জানেন তো, বাইরে না এরকম এই যে গাছগুলোর সাথে বসে বসে এদেরকে দেখতে দেখতে এক কাপ চা খেতে খেতে তারপরে ওই যে সারাদিনের কাজগুলো কত তাড়াতাড়ি করব, গুছিয়ে পরিপাটি করে করতে পারবো, এই প্ল্যান করতে থাকি। আর তারপরে এই দেখুন চা খাওয়ার পরেই দেখুন একবারে রান্নাঘরে চলে এসেছি। আজকে সকালে একটু জলখাবার করার রয়েছে। তা আজকে গতকালকে ওর বাবা আসার সময় কিছু আম নিয়ে এসেছিলো, তো আমগুলো রয়েছে, তাই ভাবলাম একটু রুটি করে নিই। অনেক দিন যাবত সকালবেলায় রুটি করা হয় না। আসলে কি জানেন তো, এই জানলাটা দিয়ে এত পরিমাণ রোদ্দুর ঢোকে না, তো রুটি করার আর সময় হয়ে ওঠে না। আর এই কদিন একটু কাজের প্রেশার রয়েছে, সেই কারণে হয় না। কারণ আপনাদের তো আগেও জানিয়েছি, কারণ আমাদের ঘরগুলোকে একটুখানি পালিশ করা হবে, কারণ ওগুলো তৈরি হওয়ার পর মানে এই মেঝে ফ্লোরটা হওয়ার পর পালিশটা আর হয়ে ওঠেনি, আর্থিক পরিস্থিতি ভালো ছিল না, তো সেই কারণে। তো তার জন্যেই এখন আমরা আবার করে পালিশগুলো করানোর জন্যে একটুখানি প্রস্তুতি নিচ্ছি। তো যে কারণে ঘরের সমস্ত জিনিস আর কি ওলটপালট হয়ে যাবে। তো ওই জন্যেই একটুখানি চিন্তা ভাবনার মধ্যে আছি যে কোথায় কি রাখবো না রাখবো, তো যে কারণে একটুখানি ব্যস্ততার মধ্যেই রয়েছি। তো ওই যে প্রথমে আমাদের ঘরটাই আর কি পালিশ হবে, তো আমাদের ঘরের সমস্ত জিনিস মানে আমার বেডরুমের সমস্ত জিনিস বাইরে আসবে, তো যেটা আজকে দুপুরের পর থেকেই শুরু করতে হবে। আজকে রাত্রির মধ্যে আমার বেডরুমটা পুরো খালি করতে হবে। তো যার জন্য একটু সকাল সকাল সমস্ত কিছু সেরে নেওয়ার চেষ্টা করছি। আর ওদিকে আমাদের ইচ্ছে রয়েছে একেবারে যখন জিনিসগুলো বাড়ি করতে হচ্ছে বারে বারে না করে একবারে আর কি আমাদের বেডরুমটা আর কি কালারটা করিয়ে নেওয়ার। তো জানি না কতদূর কী করবো, তবে ইচ্ছে রয়েছে। যদি হয় সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে হয়তো প্রতিদিন না করলেও ভিডিও, তবে চেষ্টা করব এর মধ্যে দিয়ে কিছু করার। আসলে কি জানেন তো, আমাদের বাড়িতে তো সেরকম জায়গা নেই যে যে জায়গাগুলোতে, বা সেরকম ঘরও বেশি নেই যে সেই ঘরে আমরা জিনিসগুলো শিফট করব। আর এখন কাছেপিঠে কোথাও বাড়ি ভাড়াও পাওয়া যাবে না, তো যেখানে আমরা যাব, তো যে কারণে এর মধ্যেই কষ্ট করে আর কি ম্যানেজ করে নিতে হবে। আর এইভাবে কি বলুন তো, আমাদের তো আসলে একেবারে বাড়িটা হচ্ছে না। কখনো যখন আমরা আমাদের সামর্থ্য হচ্ছে তখন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বাড়িটাকে রেডি করছি। তো কখনো হচ্ছে হয়তো ফ্লোর, তারপরে হয়তো কি বলবো মানে ঘরের মেঝে, বা কখনো একটা ঘর, এইরকম করে। তো এইভাবেই অনেক দিন থেকেই হচ্ছে। তো যাই হোক, এইভাবেই তিল তিল করে আমার স্বপ্নের রাজপ্রাসাদ সেজে উঠেছে। আগে এতটাও ছিল না, আর অনেক কষ্টের পর এই জায়গাগুলো হয়েছে। তো যাই হোক, যতটুকু হবে আপনাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায় হয়তো বাকি দিনগুলো আস্তে আস্তে ঠিক এইভাবে হবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে জলখাবারটা দিয়ে দিয়েছি, ভাইকে দিয়ে দিয়েছি, বাবাকে দিয়ে দিয়েছি। আর আমি একটু পরে খাবো, কারণ আমি আর আমার সোনা একসাথে বসে খাই। আর এরপরেই রান্নাঘরে বেশ কিছু বাসন ছিল, মেজে নিয়েছি। তারপরে গ্যাসটা মুছে নিলাম, কারণ রুটি করার পর না ঘরের মধ্যে না ভীষণ নোংরা হয়, তো যে কারণে একবারে সকাল সকাল পরিষ্কার করে নিলাম। আর এরপরে এই যে ওর বাবা আমার জন্যে বেশ কিছু জামা কাপড় রেখে গেছে কাচার জন্য, তো সেগুলো কাচতে হবে। ওদিকে ভাইয়েরও রয়েছে, তাই একসাথে ভাবলাম ভিজিয়ে দিই, না হলে পরে আর পরিষ্কার হতে চায় না, তো ওই কারণে একটু ভিজিয়ে দিলাম। আর এখন ওই ওপরে ট্যাঙ্কির জলটা ভীষণ গরম, তো তার জন্য এক সুন্দর করে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে, ততক্ষণে আমার সমস্ত কাজগুলো হয়ে যাবে। কি জানেন তো, সকালবেলা থেকে এই লক্ষ্য থাকে যে কিভাবে তাড়াতাড়ি আর গুছিয়ে কাজগুলোকে করব। আর যত গুছিয়ে বা যত তাড়াতাড়ি করব, সব সময় মতো যদি করতে পারি, তাহলে কিন্তু দিনের শেষে আমার নিজেরই অনেকটা সময় থাকে, যে সময়টা আমি আমার পছন্দের কাজগুলো করতে পারি। তো
তো যাই হোক, এরই মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি বাজার করে নিয়ে এসেছি। আর বাজার বলতে মাছ আনা হয়েছিল, বেগুন আর এই একটা টমেটো আর লঙ্কাটা ওদিকে মা বোটাগুলো ছাড়াচ্ছে, আর ওদিকে এই যে কাঁঠালের দানাগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। বেগুন আর টমেটো যেটুকু এনেছি সেটুকুই ধুয়ে আর কি রোদ্দুরে দিয়ে দিলাম। তো এগুলো শুকোতে থাক। আর ওদিকে চলুন এখন মা কি করছে আপনাদের দেখায়। এই দেখুন, এইটা আমার হাজব্যান্ড আর কি গতকালকে যখন কাজ করে আসছিল তখন এই কুমড়ো শাকটা ওকে একজন দিয়েছিল তার বাড়ির, আর সেই শাকটাই মা এখন কেটে দিচ্ছে। কারণ এই সমস্ত শাক বাছতে গেলে অনেকটা সময় লাগে, তো ওইগুলো মাই আমাকে করে দেয়। তো মা শাকটা বাছতে থাকুক, আর তার মধ্যে আমি এই দেখুন মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি, সেগুলোকে একটু ভালো মতো ধোবো, তাই বাইরে থেকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ওরা তো কেটে দেয় কিন্তু আঁশটা না খুব ভালো করে ছাড়িয়ে দেয় না, তো সেই জন্য সেটা আমি বাড়িতে নিয়ে এসে ছাড়িয়ে নিই। আর কাটতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর কি জানেন তো, আমার না মাছ কাটতে ভীষণ আলিস্যি লাগে, তো এই কারণে আর কি মাছটা আমি চেষ্টা করি কাটিয়ে আনার। যাক, ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে কাজগুলো করতে করতে ওদিকে ভাতটা হয়ে যাবে। আর এই পাশে এখন কুমড়োর শাকটা বসাবো। কুমড়োর শাক অনেকভাবে করা যায়, আমার শাশুড়ি মা ডাল দিয়ে করেন, আমিও করি, তবে আমার না ডালের থেকে এইভাবে খেতে বেশ ভালো লাগে। তো কুমড়ো শাক, ওর মধ্যে একটু আলু একটু বেগুন দিয়েছি, আর এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর একেবারে তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিলাম। তেলের মধ্যে হলুদ দিলে জিনিসটা একটা সুবিধা কি হয়, তরকারিটা গোটা সমস্ত জায়গাটায় একটা সুন্দর কালার তৈরি হয়ে যায়, আর খুব অল্প পরিমাণে হলুদেই কিন্তু আমাদের তরকারিটা কালারফুল হয়ে যায়। তো এই আর কি, তো ওই জন্য আমি এইভাবেই দিই। আর তারপরে এই যে কুমড়ো শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ব্যাস এটা এবার ভাপাতে থাকুক। আর ওদিকে না বেশ কিছু কাজ ছিল, এই যেমন জলের বোতলে জল ভরা, বোতলগুলোকে পরিষ্কার করা, ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা, এই সমস্ত করতে করতে দেখলাম ভাতটা না হয়ে গেছে। ভাতটাকে উবুর দেবো, হ্যাঁ। আর এদিকে এই দেখুন সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, আর এখানে আমার শাশুড়ি মার জন্য একটু তুলে নিলাম। ওদিকে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, ওই আলু আর ডাঁটা বেগুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেল, তারপরে ও চিনি দিয়ে মায়ের জন্য তুলে রেখে আমাদের জন্য একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে নামিয়ে নিলাম। এইভাবে না খুব ভালো লাগে জানেন তো, ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আলু বেগুন দিয়ে কালো জিরের ঝোল। এটা আর আলাদা করে শেয়ার করলাম না, এটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, তবুও যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম। চলুন, রান্না তো হয়ে গেছে, এইবার বাইরের দিকটায় যাই, যে কাঁচাগুলো রয়েছে সেগুলোকেও কাচতে হবে, না হলে ওদিকে আবার না বর্ষা রানী তো চলে এসছে, কখন যে বর্ষা হচ্ছে আর কখন হচ্ছে না বলা যায় না। তবে কি জানেন তো, আমাদের কৃষ্ণনগরে না একটুও কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রায় এত পরিমাণ রোদ, আর একদম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত গরম আর এত রোদ। তো একটু তো বৃষ্টি হচ্ছেই না, যখন হচ্ছে তখন কিন্তু সেরকম মুষলধারে বৃষ্টি হওয়া সেটা নয়, বরঞ্চ আরও গরমটা বাড়িয়ে দিয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। তাহলে আর এরপরে স্নান সেরে নিয়েছি, আর এখন এরপরে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ডের খাবার দাবার গুছিয়ে দেওয়ার পরে ওকে রওনা করিয়ে দিয়ে লেগে পড়বো আমার কাজে, ঘরের জিনিসপত্র সরাবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।